রিপোর্ট নিয়ে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব জমা দিল বিজেপি। ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা সম্ভব নয় জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কেন এই বিষয় নিয়ে আলোচনা করতে পারবো না, অধ্যক্ষকে প্রশ্ন করেন শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে এখন বিধানসভায় আলোচনার কোনো প্রয়োজন নেই উত্তরে জানান স্পিকার। এরপরে বিধানসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। লোকসভায় 146 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল, আমরা আপনাদের সাসপেন্ড করব না, চিৎকার করুন, মন্তব্য করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সবসময়তেই পক্ষপাতিত্ব করেন। আজকে যে কোনো রেলেভেন্ট ইস্যু নিয়ে উনি কথা বলতে দেন না এবং আজকে আবার করে তার প্রমাণিত হলো। আপনি একজন বলুন যে স্পিকার, তার একটি আনবায়াস অ্যাটিটিউড থাকা দরকার। তিনি পক্ষপাতিত্ব করছেন কেন? এই সরকার চুরি করেছে, মমতা ব্যানার্জি এবং তার সরকার চুরি করেছে, সেটা দেখা যাচ্ছে রিপোর্টে, ক্যাগ রিপোর্টে। ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা করতে দিচ্ছেন না কেন? 1,94,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, আপনি ইউসি সার্টিফিকেট, ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেননি, চুরি করেছেন। যদি চুরি না করেন তাহলে মানে আলোচনা করতে দিচ্ছেন না কেন? পুরো জিনিসটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রতিবাদ করেছি, আমরা বাইরে বেরিয়ে এসে আজকে আমাদের প্রতিবাদ আপনাদেরকে জানাচ্ছি। শুভেন্দু অধিকারী তিনি যেমনটা বলছেন যে ক্যাগ রিপোর্টে কয়েকশো ভুয়ো অ্যাকাউন্টের তথ্য, ক্যাগ রিপোর্টের কথা শুনলেই শাসক দল লাফাচ্ছে, মন্তব্য শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো আপনাদের। শাসক দলের লোকেরা বলছে 2001 থেকে 12 আমরা কেন 11 কেন 10 বছরের অ্যাডজাস্টমেন্টের দায়িত্ব নেব। কিন্তু ক্যাগ রিপোর্টে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য দিয়েছে, কয়েকশো ভুয়া অ্যাকাউন্টের তথ্য দিয়েছে যে অ্যাকাউন্টের কোনো এক্সিস্টেন্স নেই। ক্যাগ রিপোর্টের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সিবিসির গাইডলাইনকে ভায়োলেশনের কথা বলা হয়েছে। মিস অ্যাপ্রোপ্রিয়েশন ফান্ড, ফ্রড, মানিটারি ডিফলকেশন, একেবারে স্কিমেটিক ফান্ডকে ডাইভারশন করে মিসেলেনিয়াস এক্সপেন্ডিচার, সব ধরনের চুরি, জোচ্চুরি, দুর্নীতি, ভ্রষ্টাচার তার ছত্রে ছত্রে ক্যাগ রিপোর্টে আছে। তাই স্বাভাবিকভাবে অধ্যক্ষ এই ক্যাগ রিপোর্ট নিয়ে পড়তে দেবেন না, আমরা জানি। এখন ক্যাগ শব্দ শুনলেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল লাফাচ্ছে, তাই আমাদের পড়তে দেওয়া হয়নি। আমরা ভিতরে যতক্ষণ হাউস ছিল ওয়াকআউট আমরা করিনি, আমাদের শয্যার প্রতিবাদে মুলতবি করতে বাধ্য হয়েছে। সিএজি রিপোর্টে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের 7.5 কোটি টাকা দুর্নীতি হয়েছে। দুর্নীতি যারা ধরবেন তারা সবার দুর্নীতির বিরুদ্ধেই কথা বলবেন। কেন্দ্রীয় সরকারের কাছে নরেগা রিপোর্ট দেওয়া হয়েছে, পাল্টা প্রতিক্রিয়া পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। ওই সিএজি রিপোর্টে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের 7.5 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। 7.5 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। পাশাপাশি আশা করব যারা দুর্নীতির বিরুদ্ধে বলছেন তারা সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে বলবেন, তা তারা কেন্দ্রীয় সরকারের দুর্নীতির বিরুদ্ধে বলুন যে 7.5 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এবং সেই ক্যাগ রিপোর্ট বেরিয়েছে বলে যে অফিসাররা সেই রিপোর্ট দিয়েছেন, কেন্দ্রীয় সরকার বিশেষ করে তার দেশের প্রধানমন্ত্রী তাদের উপর ভয়ঙ্কর খাপ্পা হয়েছেন এবং তাদেরকে বোধহয় ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন।